সম্মানিত হাজেরিন, দুনিয়ার মধ্যে গুনাহ খাতা মানুষের জন্য অনেক বিপদ ডেকে নিয়ে আসে। গুনার শাস্তি শুধু আখেরাতে হবে তাই নয়, দুনিয়ার জীবনে অনেক সাফার করতে হয়। ব্যক্তি জীবনে মানুষের অনেক বালা মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, অসুখ, বিসুখ ইত্যাদি থেকে শুরু করে বড় ধরনের বিপদ আপদ যখন মানুষের মধ্যে আসে, এর পিছনেও মানুষের গুনাহ অনেক দায়ী। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, বড় মুসিবত, কোনো কওমের উপরে, কোনো দেশের উপরে বড় ধরনের যে দুর্যোগ আসে, এর পিছনেও জনগোষ্ঠীর, জনমানুষের বড় ধরনের অপতৎপরতা, বড় ধরনের চরিত্রহীনতা, বড় ধরনের গুনাহ মানুষের জন্য এই বিপদ, মুসিবত, বালা মুসিবত আসার অন্যতম কারণ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসে, এই মুসিবতগুলো তোমাদের হাতের কামাই, আর আল্লাহ তাআলা যে কত তোমাদেরকে মাফ করে দেন। সব গুনার শাস্তি যদি আল্লাহ দেওয়া শুরু করতেন, আমরা এই পর্যন্ত আর এক গ্লাস পানি খাওয়ার সুযোগ আমাদের হতো না। আল্লাহ তাআলা অনেক মাফ করে দেন, কিন্তু কিছু কিছু গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দেন মানুষকে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন যে জমিনে, আসমানে এবং পানিতে, স্থলে, জলে, স্থলে যত রকমের দুর্যোগ, দুর্ঘটনা, বিপদ, মুসিবত, বালা মুসিবত আসে, এগুলো অনেকটা সবটাই মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা দেখান মাঝে মধ্যে কিছু, যাতে মানুষ সতর্ক হয় এবং আল্লাহর দিকে ফেরত আসে, তওবা করে, ইস্তেগফার করে। আপনারা জানেন, বা অনেকেই হয়তো জেনেছেন, বা বাকিরা হয়তো আমরা জানিনি, আগামী 1 ডিসেম্বর জাতিসংঘ বিশ্ব এইডস দিবস ঘোষণা করেছে, এবং যাতে করে মানুষের মধ্যে সতর্কতা সৃষ্টি হয় এবং আগামী প্রজন্মগুলো এইডস ছাড়া নিরাপদ জিন্দেগি যাপন করতে পারে, তার জন্য কি কি করণীয় দরকার বা সতর্কতা অবলম্বন করা দরকার, সে ব্যাপারে তারা সারা বিশ্বে আহ্বান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমন সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই উম্মতের কাছেই এমন সুন্দর নিয়ামত রয়েছে, যেটা জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বকে উপহার দেওয়া যায়। কি কারণে এইডস পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং কত মানুষের ভিতরে ঢুকে গেছে, তার কারণগুলো সবাই জানেন। এই এইডসের সূত্রপাত যখন হয়, এই সূত্রপাত হয় 1981 সনে, মানুষ এটাকে আবিষ্কার করে। 1981 সনে আমেরিকার লস অ্যাঞ্জেলসে প্রথম ধরা পড়ে এইডসের রোগী, এবং সেখানে যে কমিউনিটির মধ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে নৈতিক চরিত্রের অধঃপতন সবচেয়ে বেশি ছিল, সমকামিতা ছড়িয়ে পড়েছিল, এবং তাদের মধ্যে এটা প্রথম ধরা পড়ে। এবং এই ধরনের নৈতিক অবক্ষয় যেখানে ঘটে, আল্লাহ তাআলার প্রদত্ত বিধান, নারী পুরুষের বিবাহ শাদীর সুন্দর তরিকার বাইরে যত রকমের অপকর্ম, যৌনাচার পৃথিবীতে আছে, এই সবগুলো এইডস ছড়ানোর সবচেয়ে মোক্ষম মাধ্যম। এগুলোর কারণে এইডস পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং এই দেশে বর্তমানে অনেক এইডসের রোগী আছে। সারা পৃথিবীতে বর্তমানে 35 মিলিয়নের বেশি যারা HIV এবং এইডস দ্বারা আক্রান্ত, 35 মিলিয়নের বেশি মানুষ। আর যখন থেকে 1981 সন থেকে রোগটি ধরা পড়েছে, এই পর্যন্ত 60 মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত হয়েছে, আর 36 মিলিয়ন ইতিমধ্যে মারা গিয়েছে এইডসের কারণে। 3 মিলিয়নের বাচ্চা, শিশু, কচি বাচ্চারা এই রোগের শিকার হয়ে গেছে। 96,000-এর বেশি মানুষ, প্রায় 1 লক্ষ লোকের মতো মানুষ এই দেশে, ব্রিটেনে এইডসে আক্রান্ত হয়ে আছে। এরপরে এরকম অনেক পরিসংখ্যান রয়েছে। গত বছরই 600 লোকের বেশি এই রোগে, এইডস রোগে এই বিলেতে, ব্রিটেনে মারা গিয়েছে। এই রোগটা আসলে হচ্ছে এমন একটা রোগ যেটা মানুষের শরীরের ইমিউন ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেয়, মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শেষ করে দেয়। এইটা হলো তার মেইন কাজ। এরপরে যে কোনো একটা ছোটোখাটো ইনফেকশনের দরকার,
ইনফেকশন হয়ে গেলে মানুষ আর প্রতিরোধ করতে পারে না, আর এই কারণে মানুষের মৃত্যুর দিকে এগিয়ে যায়। এবং সারা বিশ্বের সবাই জানে যদি মানুষ সেফ নিরাপদ যৌন জীবনের আশ্রয় নেয় তাহলে মানুষ এই বিপদ থেকে বাঁচতে পারবে, আর তা যদি না নেয় তাহলে এই বিপদ মানুষকে ধ্বংস করে দেবে। এখন এই বিপদ থেকে বাঁচার জন্য কত তরিকা, কত ট্যাবলেট, কত ওষুধপত্র, মিলিয়ন মিলিয়ন পাউন্ড ব্যয় করা হচ্ছে, কিন্তু এর কোনো ঔষধ পাওয়া যাচ্ছে না সহজে, এখনো পর্যন্ত সাকসেসফুলি কিছু হয়নি। যদিও মানুষ অনেক পয়সা করে খরচ করে গবেষণা করছে উন্নত দেশগুলোতে, আল্লাহ তাআলার বিধানের দিকে তারপরে মানুষ আসে না। সোজা অতি সহজ যদি মানুষ আল্লাহর দিকে আসে এবং আল্লাহর বিধান মতো তাদের যৌন জীবন পরিচালনা করে, তাহলে মানুষের মধ্যে এই বিপদে গজব আর থাকবে না। এই কথাটা সারা পৃথিবীর মানুষকে আমরা উপহার দিতে পারি। দেখো, এই থেকে বাঁচতে হলে সোজা দিকে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলে আসো। ইসলাম কবুল না করলেও অন্তত তুমি দুনিয়ার বিপদ, জমিনের বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলার বিধানের মধ্যে চলে আসো। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর আগে কি বলেছেন, যে হে মুহাজির সম্প্রদায়, হে আমার মুসলমান কওম, তোমরা যদি 5টি জিনিসের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহর কাছে পানা চাই যে এই 5টি বিপদ যেন তোমাদেরকে গ্রাস না করে। 5টি কারণে দুনিয়ার মধ্যে 5টি বড় বিপদ আসবে। একটা হচ্ছে যে কওমের মধ্যে কোনো ফাহিশা কাজ ওপেনলি ছড়িয়ে দেওয়া হবে, ফাহিশা কাজ, অবৈধ যৌনাচার, এই জাতীয় সমকামিতা ইত্যাদি ছড়িয়ে দেওয়া হবে, তাহলে সেই কওমের মধ্যে আল্লাহ তাআলা মহামারী লাগিয়ে দেবেন আর এমন রোগ দিবেন যা ইতিপূর্বে অন্য জাতির মধ্যে কখনো দেখা যায়নি। কাজেই এই বর্তমানে 1981 সন থেকে যে এইডস রোগ শুরু হয়েছে, পৃথিবীতে এর অস্তিত্ব ছিল না আগে, ফাহিশা কাজের কারণে এটা ছড়িয়ে পড়েছে। এরপরে আরো কতগুলো হুকুম তিনি বলেছেন যেগুলো আজকে আমাদের বলার সময় নেই, যে এই কাজগুলোর কারণে দুনিয়াতে এই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে অবৈধ যৌনাচার, অন্যায় অপকর্ম পৃথিবীতে অনেক বড় রোগ নিয়ে এসেছে, আর এই রোগ থেকে বাঁচতে হলে অবৈধ এই অনাচার থেকে পৃথিবীর মানুষকে সরে আসার আহ্বান জানানো দরকার। মুসলমানরা যারা আমাদের মধ্যে শিক্ষিত রয়েছেন, যারা সতর্ক সচেতন আছেন, তারা লেখালেখি করে পৃথিবীকে কোরআন হাদিস থেকে আমরা এই উপলক্ষে জাতিসংঘকে আমরা জানাতে পারি যে দেখো, যদি এই বিপদ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ তাআলার ঐশী গাইডলাইনকে ফলো করি আমরা। আরেকটি জরুরি কথা হচ্ছে, আমার কাছে কিছু ইনফরমেশন আছে, সময় নাই, মুসলিম কমিউনিটিতে এইডস ছড়িয়ে পড়েছে এবং যারা অবৈধ এই সমস্ত অনাচার লিপ্ত ছিল তারা এই রোগ অলরেডি শরীরের ভিতরে ঢুকে গেছে এবং সহজে ধরা পড়ে না, অনেক সময় 10 বছর পরে ধরা পড়ে এবং তার ভিতরে এই বীজাণু থাকে। এই অবস্থায় সে যখন বিয়ে শাদী করে, একজন আরেকজনকে এই এইডস রোগ সাপ্লাই করে দেয়। স্বামীর থেকে যদি স্ত্রীর কাছে চলে যায় আর স্ত্রী যদি সন্তান প্রসব করে, তাহলে ওই সন্তানগুলো মায়ের কাছ থেকে এইডস নিয়ে দুনিয়াতে আসবে। কত বড় জঘন্য জিনিস! অসহায় মাসুম বাচ্চাগুলো যদি এইডস নিয়ে পয়দা হয়, কত বড় ক্রাইম মানবতা করছে, চিন্তা করে দেখেছে?